আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবরের মতো আজকেও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড যারা আমার ভিডিওর জন্য প্রচুর পরিমাণ ওয়েট করেন, যারা প্রত্যেক দিন আমাকে মেসেজ করতেছেন, আই লাভ ইউ অল। সো এই জায়গাটাতে আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে বেস্ট কিছু দেওয়ার ট্রাই করব, যেগুলা আপনাদের মার্কেটে রিলেট করতেই হবে, বুঝতেই হবে। অর্থাৎ বুঝতেই পারতেছেন। সো আজকে আমরা যেটা শিখবো সেটা মার্কেটে এক্সিকিউট করতে যাব। প্রত্যেকটা জিনিস খাতা কলমে নোট করব, অ্যান্ড আমার ভিডিও দেখার আগে খাতা আর কলম যাতে হাতে থাকেই। এখন আপনি যদি কোনো ব্যস্ততার ভিতর থাকেন, ইউ ক্যান স্কিপ দ্য ভিডিও রাইট নাও। আপনি পরবর্তীতে ভিডিওটা সুন্দর করে খাতা কলমে নোট করে দেখার ট্রাই করেন। সো চলেন শুরু করি, প্রত্যেকটা জিনিস বোঝার ট্রাই করি। অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু আওয়ার নিউ লাইভ টেস্ট সেশন। একজন ট্রেডার হিসেবে আপনার মার্কেট দেখতে হবে। কি বলছি আমি? একটু কথার অর্থটা বোঝার ট্রাই করেন। একজন ট্রেডার হিসেবে আপনার মার্কেটটাকে দেখতে হবে, নট আ পারসন। আপনি মার্কেটে ঢুকলেন, একটা ক্যান্ডেল দেখলেন, ট্রেড এক্সিকিউট করে দিলেন। এইরকম ট্রেডার মার্কেটে বহুত আছে, আর এই ট্রেডারগুলাই দিন শেষে লস করে। আমি জানি আপনারা প্রত্যেকটা মানুষ মাছ মোর ব্যাটার সাইকোলজি নিয়ে এই জায়গাটাতে আসছেন, মাছ মোর ব্যাটার আপনারা বাদবাকি ট্রেডার্সদের থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন। কারণ এই জায়গাটাতে আপনি নর্মাল সাইকোলজি দিয়ে ঢুকবেনই না। তাহলে ভাই করবো কি? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল থিং? আমরা যেটা করব ওটা কি করতে পারি? যদি আমি বলি আপনি মার্কেট বুঝবেন। কি বুঝবেন? মার্কেট বুঝবেন। মার্কেট কি বলতে চাচ্ছে, হোয়াট ইজ এক্স্যাক্টলি মার্কেট সিচুয়েশন। দেখেন সিচুয়েশনটা কি আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। সিচুয়েশন অ্যান্ড সাফারিং। কেউ বলবে যে এদিকে রিয়েকশন দেখো, কেউ বলবে এদিকে লেভেলস দেখো। এইগুলো আসলে সিচুয়েশনের কাতারেই পড়ে না। সিচুয়েশন কি আমি বলতেছি, ধরো যে তুমি হচ্ছে এই জায়গাটাতে একটা ট্রেড এক্সিকিউট করবা, অ্যান্ড এই ট্রেডটা হবে তোমার, ধরো যে ডাউনওয়ার্ড। এই ক্যান্ডেলটা তোমার ডিমান্ড ছিল ডাউনওয়ার্ড, তুমি ডাউনওয়ার্ড ট্রেড করে দিছো। মানে তুমি সিচুয়েশন বুঝতে পারছো যে এইরকম একটা স্ট্র্যাটেজি বা এইরকম একটা সেট আপের উপর বেস করে তুমি ট্রেড এক্সিকিউট করতেছো ডাউনওয়ার্ড অর আপওয়ার্ড। অ্যান্ড সাম টাইম তুমি দেখবো মার্কেট এই জায়গাগুলো থেকে রিভার্স করতেছে। এই জিনিসটাকেই বলা হয় সিচুয়েশন। প্রত্যেকটা সিচুয়েশন আপনার জন্য ট্রেডেবল সিচুয়েশন না, প্রত্যেকটা সাফারিং আপনার জন্য ট্রেডেবল সাফারিং না। আর আপনি আর আমি কি করতেছি, তারে ফোর্স করতেছি লাইক দ্যাট, যে ভাই তুমি এদিক থেকে রিভার্স করতেই হবে। আর যখন আমাদের লস হইতেছে, মনে হইতেছে এটা তো আমাদের লজিক্যাল লস, এটা তো আমাদের ইলজিক্যাল লস, মার্কেট আমাকে হাতে ধরে লস করাচ্ছে। না, আপনি সিচুয়েশনটাকেই কানেক্ট করতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা। হ্যাঁ, মার্কেটে লস হবে 100% বলতে, যেহেতু কিচ্ছু হয় না মার্কেটে, লস হতেই পারে, স্বাভাবিক। কিন্তু এর মানেই না আপনার কাছে ব্রেন আছে। সো আপনি সিচুয়েশন না বুঝে ট্রেড এক্সিকিউট করবেন। সিচুয়েশন কেন এত বেশি ইম্পর্টেন্ট? কারণ একজন ট্রেডার হিসেবে মার্কেটে টিকে থাকতে হলে, আমি প্রফিটের কথা বলতেছি না, লসের কথা বলতেছি না, আমি যেটা বলতেছি টিকে থাকার কথা, সার্ভাইভ করতে হলে আপনার সিচুয়েশন বুঝতে হবে। আপনি 10টা ট্রেড করলেন, সিচুয়েশনের কারণে কিন্তু 5টা ট্রেড লস হয়ে যাবে। এই হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা প্রথম হচ্ছে কি দেখব? মার্কেট দেখব। সেকেন্ড কি দেখব? সিচুয়েশন দেখব, তার সিচুয়েশন অনুযায়ী কি তাকে ট্রেড করা যায় কিনা। থার্ড হচ্ছে আমরা সাফারিং বুঝবো। সাফারিং কি? এবার ট্রেডাতে আসি। প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, সাইকোলজিক্যালি বুঝতে হবে, যাতে আমরা মার্কেটে ঢুকলে এগুলো ভুলে না যাই। মার্কেটে ঢুকার পর দেখবেন যে সব কিছু খেয়ে ফেলছেন। রিজন কি থাকে? ব্যাক টেস্টিং, প্র্যাকটিস অ্যান্ড কথাগুলো মনে থাকে না, যেগুলো আপনার খাতা কলমে নোট করা মাস্ট, মাচ মাচ মোর ইম্পর্টেন্ট। ধরো সাফারিং কি? হোয়াট ইজ দ্য এক্সাক্ট ডিমান্ড? স্ট্রাকচারাল ডিমান্ড কি এই জায়গাটাতে? আমরা ডিরেক্ট কোনো ক্যান্ডেল ডিমান্ড দেখে ট্রেড করব না, আমরা কি স্ট্রাকচারাল ডিমান্ডটাকে বোঝার ট্রাই করব। মার্কেট কিভাবে স্ট্রাকচারালি মুভমেন্ট ক্রিয়েট করতেছে, স্ট্রাকচারাল ডিমান্ডটা কি, আমরা কোন সিচুয়েশনে এই জায়গাগুলোতে রিভার্স করব, কোন সিচুয়েশনে এই জায়গাগুলোতে কন্টিনিউ করব। এইটা হচ্ছে ওভারঅল থিং। এই 3টা জিনিস দেখার পরই আপনি একজন ট্রেডার হিসেবে চিন্তা করতে পারবেন। নট রিয়েকশন, নট লেভেলস। এরকমভাবে লেভেল বসাই দিলেন, আপওয়ার্ড ট্রেড করেন, এদিকে ব্রেকআউট করছে আবার আপওয়ার্ড ট্রেড করেন, ডাউনওয়ার্ড ট্রেড করেন। এইগুলো না, এগুলো তো হচ্ছে স্ট্র্যাটেজি, এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। আপনাদেরকে যারা এগুলো প্রোভাইড করে তাদের
এই জিনিসগুলো নিয়ে হ্যাঁ আপনি প্রফিটেবল হইতে পারেন, বাট দেখবেন কোনো একদিন ওই যে এই লেভেলগুলো দেখে রিয়েকশন যা আছে সব মার্কমুর্ক করে বসে থাকবেন, মার্কেট একদিন শুনতেছে না, অ্যান্ড ওই সময়টাতে আটকে যাবেন এই সিচুয়েশনের কারণে। সো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিস খাটে না, অ্যান্ড কোনো মুখস্থ বিদ্যা মার্কেটে অ্যাপ্লাই করলে টিকে থাকা যায় না। গেল প্রথম 5 মিনিট শুধু পকপকে। এবার আসেন আমরা মার্কেট বোঝা ট্রাই করি, মার্কেটে ট্রেড করা ট্রাই করি। আমরা ইউকে ব্র্যান্ডকে দেখতেছি, খুব সুন্দর মার্কেট, অ্যান্ড আজকের ভিডিওতে কোনো কাট নাই বললেই চলে, কারণ আজকের ভিডিওতে আমি সব কিছু সুন্দর করে দেওয়ার ট্রাই করতেছি। সো একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা দেখা যাক। ইউকে ব্র্যান্ড মাচ মোর বেটার। আচ্ছা ড্যাশ কি অবস্থা দেখি, ড্যাশ ওকে ওকে ওকে। দেখেন সুন্দর একটা ট্রেড কিন্তু আপওয়ার্ড মেক হচ্ছে আমাদের, সুন্দর একটা ট্রেড। এটা কিন্তু একটা ওয়ান ডিরেকশনাল মার্কেট, 1 2 3 4 5 6 সরি 5টা ক্যান্ডেল আছে সেলার্সের। আমি একটা আপের জন্য রিস্ক নেবো এই জায়গাটাতে। 1 মিনিটেরই ট্রেড পড়ছে, দেখা যাক। আমি একটু পরে এক্সপ্লেন করতেছি টোটাল বিষয়টাকে। যদি এই ট্রেডটা আপনার বোঝা ট্রাই করেন এটা কেন আপওয়ার্ড যাবে, রিজন কি ভাইয়া? দেখেন আমি কি বলছি, সিচুয়েশন এগেনস্টে আপনাকে অনেকেই বলবে ওয়ান ডিরেকশনাল মার্কেট ট্রেড করেন ডাউনওয়ার্ড। আমি করলে আমরা কি করব, রিভার্স করব। আমাদের সিচুয়েশন কোন দিকে? আপের দিকে। কোন দিকে? আপের দিকে। এই ক্যান্ডেলটা লাস্ট সেকেন্ডে যদি রেড আসে, এবার কি হয়েছে, আমার এটা লস এসে পড়ছে না? আপনার এই জায়গাটাতে হাইপ হওয়ার প্রশ্নই আসে না। আপনার একটা ক্যান্ডেল লস হয়েছে, নো প্রবলেম, আমি এদিকে স্টিল আপওয়ার্ড ট্রেড করবো দুটো, যাতে আমার ওভারঅল লসেস রিকভারি হয়ে যায়। এই জায়গাটাতে যে বাইং ক্যান্ডেলটা আমি দেখতে পারতেছি, এটা হবে এইরকম এক্সট্রিম। আমি সিচুয়েশনে যাব একটু পরে, জাস্ট এই ক্যান্ডেলটা একটু মেক হোক, আমি একটু ওয়েট করব। একটা লস হয়ে গেছে ফার্স্ট ট্রেড, আমি কিন্তু কোনো ধরনের হাইপ হুই নাই এই জায়গাটাতে। আমি জাস্ট ওয়েট করতেছি কখন আমার এই ট্রেডটা মেক হবে, মার্কেট কখন এই ট্রেডটা বিগ বাইং ক্যান্ডেল দিবে, এটার জন্য আমি ওয়েট করতেছি। অ্যান্ড এই ক্যান্ডেলটা যদি গ্রিন আসা শুরু করে, আমি ট্রাস্ট মি কথা দিয়ে গেলাম এই অন রেকর্ড ভিডিওতে, প্রত্যেকটা ক্যান্ডেল বাইং আসবে, প্রত্যেকটা ক্যান্ডেল বাইং আসবে, লিখে রাখেন। ওকে, আমি যেটা বলছিলাম এটা হইছে। সো আমাদের কিন্তু ফার্স্ট রেট লস ছিল, আমি কিন্তু হাইপ হইনি। আমি জানি যে আমার প্রেডিকশন ওয়াজ রাইট, বাট কোনো এক পয়েন্ট আমার ভুল ছিল। আচ্ছা কি আছে এই ক্যান্ডেলটা? গ্রিন আছে। আমি কি বলছি একটু আগে, যদি গ্রিন আসে তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল কি আসবে, রেড আসবে নাকি? না, এই যে কনসেন্ট্রেশন নাই, ভিডিও দেখতেই আছেন করে, বাইং আসবে। আমি আপওয়ার্ডের জন্য এখন দুটো ট্রেড প্লেস করে দিয়েছি। ট্রেডগুলো একটু আরো উপরে পড়লে আরো বেশি প্রফিট হবে এগুলা। ভাই এটা কিভাবে করতেছেন এক্সপ্লেন করেন, চলেন আমরা একটা এক্সপ্লেনেশনে যাই। আপনাদের যে এতগুলো কোয়েশ্চেন, প্রত্যেকটা জিনিস আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। মার্কেটের এই পয়েন্টগুলো দিয়ে তাকান, এগুলো কি লেভেলস না? আপনার কি মনে হচ্ছে এই লেভেলগুলো টাচ করলে রিজেকশন নিয়ে ডাউনওয়ার্ড যাবে না? না ভাই, মার্কেট এগুলো করেই না। আপনার বুঝতে হবে যে মার্কেট কোন সিচুয়েশনে আছে। মার্কেট এই জায়গাটা থেকে ডাউনওয়ার্ড যাইতেছে, খালি কন্টিনিউয়াস ডাউনওয়ার্ড। একটা ডাউন ট্রেন্ডকে এভাবে আপওয়ার্ড মুভমেন্ট নেওয়াটা কিন্তু ইম্পসিবল অনেকের কাছে, কিন্তু এটা একদম সিম্পল যখন আপনি সিচুয়েশন বুঝতে পারবেন। আমি আর ট্রেড এক্সিকিউট করবো না, এবার আমি একটু রেখে যাব। মার্কেট এই জায়গাটাতে একটা ট্র্যাপ এরিয়া রয়েছে বা সুইপ এরিয়া। যারা প্রিভিয়াস ভিডিওগুলো কন্টিনিউ করছেন, আপনারা ট্র্যাপ এরিয়া সম্পর্কে ভালো একটা ধারণা আমার থেকে পাইছেন। আপনারা জানেন যে আমি কি বলতে চাইছিলাম। সুইপ এরিয়া, এই এরিয়াগুলোকে যখন মার্কেট ব্রেক করে তখন বেশিরভাগ ডিমান্ড থাকে স্ট্রাকচারাল ডিমান্ড আপওয়ার্ড, স্ট্রাকচারাল ডিমান্ড আপওয়ার্ড, স্ট্রাকচারাল ডিমান্ড আপওয়ার্ড। ভাইয়া আপনি বলছেন স্ট্রাকচারাল ডিমান্ড ওয়াজ আপওয়ার্ড, মার্কেট টানতে পারছে এই জায়গাগুলোতে? না ভাইয়া, এই পয়েন্টে কিন্তু আপনার স্ট্রাকচারাল ডিমান্ড আপওয়ার্ড, এই পয়েন্টে। কেন? টোটাল এক্সটার্নাল স্ট্রাকচারাল লিকুইডিটি মার্কেট কি করে ফেলছে, খেয়ে ফেলছে। টোটাল এক্সটার্নাল স্ট্রাকচারাল লিকুইডিটি মার্কেট শেষ, গিলে ফেলছে। যেহেতু গিলে ফেলছে, কারা আসবে? বায়ার্স আসবে। সো এই ট্রেডটা আপনি যদি দেখেন, ক্যান্ডেলটা কি হয়েছে লাস্ট পর্যন্ত গ্রিন ক্যান্ডেল। সো আমি ওভারঅল 3 ক্যান্ডেলস পর্যন্ত বাইং ফ্লো পাইতাম, কিন্তু এই জায়গাটাতে রেড ক্যান্ডেল দিয়ে দিছে, বাট গ্যাপ আপ। মানে বুঝতে পারতেছেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সাইকোলজি? কারণ মার্কেটের এই জায়গাটাতে ট্রেন্ড কি, ট্রেন্ড দেখেন। আরেকটা যে ভুল কনসেপ্ট শিখাবে আপনাকে, ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড। এবার তুমি রিয়েকশন দেখো, এবার তুমি লেভেলস মার্ক করো, দেন ট্রেড করো।
আমরা এগুলো করলে কিচ্ছু করতে পারবো না, আমাদের পক্ষে পসিবলই না মার্কেটে টিকে থাকা। আমাদেরকে যারা যে যা বুঝাইতেছে আমরা ওগুলো বুঝতেছি, ভালো কথা, অ্যান্ড যখন লাস্ট পর্যন্ত আমরা কি করবো, এগুলোতে লসই করবো। সো ট্রেন্ড ইজ নট আওয়ার ডাউন ট্রেন্ড, ট্রেন্ড এই জায়গাটাতে ফুল ফ্লোটাকে চেঞ্জ করছে আর আমরা এই জায়গাটাতে মার্ক করে ফেলছি। আমাদের টোটাল প্রেডিকশন স্টার্ট হওয়ার কথা ছিল এই জায়গাটাতে, এটা আমাদের ফার্স্টের ছিল লস, সেকেন্ডের প্রফিট, থার্ডের প্রফিট। তার মানে বুঝতে পারতেছেন দিন শেষে প্রফিটেবল হওয়ার জন্য আপনি খুব লো ট্রেড করেন, এত হাই অ্যামাউন্টের রিস্ক নিতে হবে না। আচ্ছা, এই জায়গাটাতে অনেক একটু কনফিউজ যে ভাইয়া এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল আসছে, আমি তাইলে এই জায়গাটাতে কি করতে পারি? মানে দেখেন, প্রথম কথা হচ্ছে আমরা বুঝে গেছি যে মার্কেট যখন টোটাল এক্সটার্নাল লিকুইডিটিটাকে খেয়ে ফেলছে তখনই মার্কেট সুইপ এরিয়াটাকে ব্রেক করার ডিমান্ড করছে, অ্যান্ড বেশিরভাগ ডিমান্ড হচ্ছে কোন দিকে, আমাদের আপের দিকে। অ্যান্ড এই ক্যান্ডেলটাও পর্যন্ত মার্কেট গ্রিনের দিকে সাপোর্ট দিছে। রানিং ক্যান্ডেল আমরা কিসের দিকে নিব, যেহেতু এটা একটা স্ট্রং ইভিনিং স্টার, আমরা রিভার্স করবো মার্কেট। কথা বুঝতে পারতেছেন? কিন্তু আমাদের টোটাল সিচুয়েশন কোন দিকে ব্রাদার্স? আপনারা যদি বোঝা ট্রাই করেন, আপের দিকে। কোন দিকে? আপের দিকে। সো ঘাস না খেয়ে, রিয়েকশন না শিখে মার্কেটকে বোঝা ট্রাই করেন। আপনাকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, আপনি মার্কেটে টিকে থাকতে চাইলে আপনার কোনো লেভেলস লাগবে না, আপনি মার্কেটটাকে বুঝতে পারলে আপনার কোনো ইন্ডিকেটর লাগবে না। ইউ জাস্ট ক্যাচ দ্য অ্যাকচুয়াল মার্কেট ডিরেকশন। আমার টোটাল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মার্কেটের ডিরেকশনটাকে ক্যাচ করে আপনি প্রত্যেকটা জিনিস ট্রেড এক্সিকিউট করতে পারবেন, প্রত্যেকটা জিনিস। এটা হইতে পারে একটা নর্মাল ট্রেড, এটা হইতে পারে একটা ভালো ট্রেড। আমি কি বলছি, সিচুয়েশন অনুযায়ী মার্কেট এদিকে এত সুন্দর একটা ডাউন ট্রেন্ড, বাট সিচুয়েশন অনুযায়ী আমি দেখতে পারছি না মার্কেট ওয়ানা রিভার্স হেয়ার। সো আমার এই জায়গাটা থেকে রিভার্স করার কথা ছিল, ভাই এনি হাও আমাকে ট্র্যাপ করছে, ইটস নট আ বিগ ডিল। বাট এই জায়গাটাতেও আমি ট্রেড প্রফিট করতাম যদি আমি ট্রেড নিতাম, এই ট্রেডটাকে আমি অ্যাভয়েড করতাম, কজ আমি অলওয়েজ 3 ক্যান্ডেল ফ্লো পর্যন্ত চেস করতাম, দেন এই ক্যান্ডেল ট্রেড, অ্যান্ড এই ক্যান্ডেলটাও আমি ট্রেড করার ট্রাই করতাম একটু নিচের থেকে বা আপের থেকে, যে কোনোভাবে ট্রেড করতাম। বাট আমি জানি যে মার্কেটের সিচুয়েশন ওয়ানা চেঞ্জ। আমি ফার্স্টে কি দেখলাম, মার্কেট, দেন কি দেখলাম, সিচুয়েশন, দেন কি দেখলাম, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ক্যান্ডেল সাফারিং, যেটা আমার ফার্স্টে ভুল ছিল, ওটা আমি দেখি নাই। সিচুয়েশনের পর কি দেখলাম, সাফারিং। 3 নাম্বারে যে দেখলাম যে হ্যাঁ ক্যান্ডেল কি টানার অ্যাবিলিটি রাখে, দেন দেখলাম এগুলা। মানে বুঝতে পারতেছেন, জাস্ট 3টা কনসেপ্ট টোটাল ট্রেন্ডটাকেই চেঞ্জ করে ফেলছে। হাউ 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 আপনি দেখেন মার্কেট কিন্তু ডাউনের দিকে টানতেছে না, এই জায়গাটা তো অনেকে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? ডাউনের দিকে টানতেছে না, তারা বলবে এগুলো ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, বাট আপনি জানেন আপনি কোন জায়গায় আছেন, মার্কেট যাইতেছে কোন দিকে, আপের দিকে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাজিক, যেটা হচ্ছে আপনাদের বুঝতে হবে, সিচুয়েশন সাফারিং বুঝে দেন হচ্ছে ট্রেড এক্সিকিউট করতে হবে। সো আজকে অনেক কিছু শিখতে পেরেছেন কিনা বলতে পারি না, কারণ অনেক কিছুই বুঝাতে যেও ঠিক মতো বুঝাতে পারিনি, কিন্তু আমরা যদি চাই এই ক্লাসের প্রত্যেকটা জিনিস, যত ধরনের কোয়েশ্চেন আছে কমেন্টে করে দিতে পারি, অ্যান্ড আপনার সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাব যারা এই জিনিসগুলো আরো বেটারলি বুঝতে চাই। সো আমরা খুব সুন আপনাদের জন্য একটা পাবলিক ক্লাসের ব্যবস্থা করা ট্রাই করব, বেটার কিছু দেওয়ার ট্রাই করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। সো যারা এই ভিডিওটা দেখতেছেন এখনো পর্যন্ত, সবাই ভালোবেসে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেন। আল্লাহ হাফেজ এভরি সিঙ্গেল ওয়ান, ভালো থাকবেন, দোয়া করবেন।